শ্রদ্ধাভাজন সভাপতি, সাউতুল হেরা দারুস সুন্নাহ আল জামিয়া এর সম্মানিত প্রতিষ্ঠাতা, পরিচালক এবং দেশের ঐতিহ্যবাহী সোনাকান্দা দারুল হুদা কামিল মাদ্রাসার সুযোগ্য হেড মুহাদ্দিস, মিডিয়া ব্যক্তিত্ব, ইতিমধ্যে সারা পৃথিবীতে যার সুনাম ছড়িয়েছে এবং বিশ্বের সকল হক্কানি আলেম যাকে বরণ করে নিয়েছে, শ্রদ্ধাভাজন আল্লামা মুফতি মোহাম্মদ মোতালেব হোসেন সালেহী সাহেব মতিজুল্লাহ আলী, আজকের প্রধান মেহমান অধ্যাপক জনাব আবুল খায়ের সাহেব, মেয়র লাকসাম পৌরসভা, বিশেষ অতিথি আমার অত্যন্ত শ্রদ্ধার ব্যক্তি দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব আল্লামা আলহাজ মাওলানা মোহাম্মদ তাজুল ইসলাম সাহেব, আজকের এখানে যে মেহমানরা থাকার কথা এবং বিশেষ করে জনাব আব্দুল আজিজ সাহেব, জনাব মাহমুদুল্লাহ সাহেব, মোহাম্মদ খলিলুর রহমান সাহেব এবং আলহাজ মাওলানা আব্দুল কাদির সাহেব সহ মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধাভাজন ওলামা ইকরাম, এই সম্বর্ধনা অনুষ্ঠানের উপস্থিত আমার প্রাণপ্রিয় কলিজার টুকরা শিক্ষার্থী বন্ধুরা, আয়োজকবৃন্দ, আমন্ত্রিত মেহমানবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুফতি মাওলানা মোহাম্মদ মোতালেব হোসেন সালেহী সাহেব, তিনি আমাদের গর্ব। যদিও তার ছোট ভাই জনাব মুফতি তোফাইল হোসেন সালেহী সাউতুল হেরা দারুস সুন্নাহ আল জামিয়ার অধ্যক্ষ, কিন্তু এর অনুপ্রেরণা দানকারী একটি মানুষ তার জীবনে বহু কিছু যে করতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন-নাসু মাআদিনু কামাআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দা। এক একটি মানুষ হচ্ছে এক একটা খনির মতো, আর খনি থেকে স্বর্ণ রূপ্য আসে। এই খনি থেকে বের হওয়া স্বর্ণ, এটা শুধু মুসলমানরাই ব্যবহার করে তা না, এটি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যত ধর্মের মানুষ সবাই কিন্তু স্বর্ণ ব্যবহার করে। স্বর্ণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থিম এবং থিঙ্কিং এমন যে তিনি ইরশাদ করেছেন, আন-নাসু মাআদিনু কামাআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দা। স্বর্ণ এবং রৌপ্য যেমন সারা পৃথিবীর মানুষকে উপকার দেয় এবং মানুষ উপকৃত হয় এর দ্বারা, একটা মানুষও ঠিক এমনি করে তার দ্বারা সারা পৃথিবীর শুধু মানুষ নয়, আল্লাহর সৃষ্টি মাখলুক পর্যন্ত উপকৃত হয়। সেক্ষেত্রে আজকের আমি গ্ল্যাডলি বলবো যে সম্বর্ধনা অনুষ্ঠানের যে আয়োজন হয়েছে, আমাকে কেন্দ্র করে এই ঋণ শোধ করবার মতো ক্ষমতা আমার কাছে নাই। মাওলানা মুফতি মোতালেব হোসেন সালেহী, তিনি সোনাকান্দা দারুল হুদা একটি কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস। বর্তমান সময়কালে তিনি সারা পৃথিবীর যে সমস্ত বাতিল মতবাদ, এগুলোকে তিনি খণ্ডন করে চলেছেন এবং প্রত্যেকটি বিষয়ে তিনি প্রতিবাদ করে যাচ্ছেন। একটি মানুষ এক জায়গায় বসে আজকের তথ্য বিজ্ঞান প্রযুক্তির টেকনোলজির কারণে মানুষ আজকে মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে। তিনি আজকে সেই হিসাবে প্রথম কাতারের ব্যক্তি। উনি আমাকে যদি হিসাব না করতেন তাও তো চলতো। আমাকে যদি উনি আজকে এখানে সম্বর্ধনা না দিতেন বা সম্বর্ধনা অনুষ্ঠানের যদি আয়োজন না করতেন, তাহলে কোনো কিছু আসে যায় হতো না, আমি নিজেও মাইন্ড করতাম না। কিন্তু মনের প্রশস্ততা এত বড়, আলেম যারা, তাদের মন যত প্রশস্ত হবে, দিনের খেদমত তত প্রশস্ত হবে। আজকের তার শ্রদ্ধাবদন পিতা, উনি আমাদের পাশে বসে আছেন।
তিনি একজন গর্বিত সন্তান, তার পিতা আজকে তার সন্তান কি করছে চোখের সামনে তিনি দেখতে পাচ্ছেন। এই জন্য আমি আজকের এই অনুষ্ঠানে তিনি মেহমান হয়ে বসে আছেন, আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে তিনি আমাকেও এখানে সম্মানিত করলেন। আজকে তার মতো ব্যক্তি এখানে উপস্থিত হয়েছে, আল্লাহ তাআলা তাকে দীর্ঘ হায়াত দান করুন সকল বলে আমি। শিক্ষার্থী বন্ধুরা, সাউতুল হেরা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নাম। সাউত শব্দের অর্থ হচ্ছে আওয়াজ, আর হেরা হচ্ছে হেরা পর্বত। হেরা পর্বত এটি শুধু জ্ঞানের আলো বিকশিত হয় নাই, এর থেকে কিন্তু এলমে মারিফতের এক বিরাট জ্যোতি সারা বিশ্ব জগতে ছড়িয়ে গেছে। কাবা ঘরের চতুর্দিকে যারা তওয়াফ করেন তারা তো এলমে শরীয়ত নিয়ে আসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 8 বছর, তিনি দাদাকে হারালেন। 6 বছর বয়সে তিনি মাকে হারিয়ে দাদাকে পেয়েছিলেন। এই দাদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় দাদা 2 বছর বেঁচে ছিলেন। এই 2 বছরের সময়কালে দাদা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যেতেন হেরা পর্বতে। হেরা পর্বত এটি ইবাদতের জন্য বাছাই করেছিলেন তার সদ্য দাদা খাজা আব্দুল মুত্তালিব। খাজা আব্দুল মুত্তালিব তিনি দ্বীনে ইব্রাহিমের উপরে ছিলেন এবং ওজিফায়ে ইব্রাহিম তিনি আমল করতেন, যে কারণে আল্লাহর ঘর কাবার চতুর্দিকে 360টির মূর্তি পূজারীরা পূজা করত, ব্রহ্মচারীরা পূজা করত, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা তিনি ইতিকাফ করতেন। যেহেতু লিল আকিফিন, ইতিকাফকারীদের জন্য যারা নামাজ কায়েম করবে, ঠিক এমনি করে যারা এই ঘরকে শিরক থেকে পবিত্র করবে, তাদের ইবাদতের জায়গা হিসেবে আল্লাহ তাআলা এই ঘরখানাকে নির্মাণ করার জন্য নবী ইব্রাহিম এবং ইসমাইলকে নির্দেশ দিয়েছেন এবং ওয়াদাও নিয়েছেন। হযরতে খাজা আব্দুল মুত্তালিব তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যেতেন। একদিকে তিনি ইতিকাফ করতেন, কাবা ঘরে তওয়াফ করতেন, জমজমের তিনি পাহারা দিতেন, আর অপরদিকে তিনি তার এই প্রিয় নাতিকে সাথে নিয়ে হেরা পর্বতে চলে যেতেন। হেরা পর্বতে আমি কয়েকবার উঠেছি, প্রায় 1000 কদম উপরে, আর সেখান থেকে 70 কদম নিচে। এটা পর্বত, এটা পাহাড় না। আমরা অনেকেই বলি যে হেরা পাহাড়, আসলে হেরা পাহাড় নয়, হেরাটা হলো কি পর্বত। পাহাড় এবং পর্বতের মধ্যে পার্থক্য কি? পাহাড় এবং পর্বতের মধ্যে পার্থক্য হলো, পাহাড় হচ্ছে 700 ফিট পর্যন্ত যদি হয় উচ্চতা, 700 ফিট পর্যন্ত উচ্চতা হলে সেটাকে বলা হবে পাহাড়, আর 700 ফিটের উপরে যদি হয় তার নাম কি? পর্বত। ক্লাস 10 পর্যন্ত যদি পড়ে তাহলে দাখিল পাস, আর যদি আর 2 ক্লাস বেশি পড়ে তাহলে কি? আলিম পাস। আমরা যে বইগুলো পড়ি এই বইগুলোর নাম আছে, যেমন বই, পুস্তক, গ্রন্থ। বই হচ্ছে যেটা 150 পৃষ্ঠার কম পৃষ্ঠা হবে তাকে বলে বই, আর যেটা 200 পৃষ্ঠার উপর হবে সেটাকে বলে পুস্তক, আর যেটা 400 পৃষ্ঠা হয় এটাকে বলে গ্রন্থ। তাহলে বই, পুস্তক, গ্রন্থ এগুলো নামের মধ্যে কি আছে? পার্থক্য আছে। এই জন্যই সাউতুল হেরা, এই হেরা পর্বতের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, ছোট্ট শিশু নাতিকে নিয়ে দাদা খাজা আব্দুল মুত্তালিব তিনি নিয়ে আসতেন এখানে। এবং হেরা পর্বতের উপর থেকে 70 কদম নিচে সেখানে এই গুহাটা, যেখানে সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য আল্লাহ তাআলা নীরব নিকুঞ্জ, একটা নীরব জায়গা বাছাই করে দিয়েছিলেন। এই জায়গাটি তার কাছে বড় প্রিয় মনে হয়েছে, আর এখানে তিনি তাহান্নুস করেছেন। তাহান্নুস শব্দের অর্থ হচ্ছে আত-তাআব্বুদ যাওয়াতুল লায়ালি।
একাধারে কয়েকটি রাত যেখানে তিনি বিশেষ সাধনায়, যিনি মোরাকাবায় ব্যস্ত ছিলেন। তাহলে যে মোরাকাবার জায়গা, বিশেষ সাধনার জায়গা হলো কিন্তু এই গুহাটা। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিল্লা করেছিলেন। চিল্লার জায়গা কিন্তু গুহা। আমরা চিল্লার জায়গা অন্য বের করেছি, এটা না। চিল্লার জায়গা হচ্ছে কি, যারা চিল্লা কাশি করবে তাদের নিয়ম হচ্ছে যে তারা কারোর সাথে কোনো কথা বলবে না। চিল্লা করতে গেলে সেখানে কথা নাই। একটা হচ্ছে চেহলাম। চেহলাম শব্দের অর্থ হচ্ছে চল্লিশা, এটা আরেক জিনিস। আর চিল্লা কাশি এটা আরেক জিনিস। চিল্লা কাশি শব্দের অর্থ হচ্ছে যে যেখানে নিরিবিলি বসে আল্লাহর ধ্যানে একজন ব্যক্তি ব্যস্ত থাকেন, এটা হলো চিল্লা। এই জন্য গুহার মধ্যে নিরিবিলি, সেখানে কারো আসার সহজ সুযোগ নাই। 1000 কদম উপরে, আবার 70 কদম নিচে,